হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 30টি বিরাট বড়সড় আপডেট। এই মুহূর্তে রাজ্যে চলছে লোকসভার ভোট গ্রহণ। একদিকে যেখানে লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যের এপার প্রান্ত থেকে অপর প্রান্ত বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে একের পর এক বিক্ষোভ, সংঘর্ষ, গণ্ডগোলের খবর। ঠিক তখনই এইদিকে আবার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক গোপন চাঞ্চল্যকর দাবি করে বসলেন প্রাক্তন বিচারপতি বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও রাজনীতির ময়দানে নামার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগ। এদিকে আবার রাজ্যে যখন সন্দেশখালী ইস্যু নিয়ে তপ্ত হয়ে রয়েছে গোটা বঙ্গের রাজনীতি, ঠিক তখনই সন্দেশখালীর সেই ভাইরাল ভিডিও ফেক নাকি সত্যি রাজ্যে এসে ভয়ঙ্করভাবে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এইদিকে আবার আরও এক নতুন ইস্যু নিয়ে সিবিআই জেরার মুখে পড়তে চলেছে মমতার ক্যাবিনেট, ভাঙতে চলেছে গোটা মন্ত্রিসভা। শুধু তাই নয়, অপরদিকে আবার এই সন্দেশখালী ইস্যু নিয়ে ভোটের মুখে জোড়া ধাক্কা খাচ্ছে গেরুয়া শিবির। সন্দেশখালী ইস্যু এবং রাজ্যপাল ইস্যু চিন্তা বাড়াচ্ছে বিজেপির। একই সাথে এইদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভয়ঙ্কর চ্যালেঞ্জ করে জানিয়ে দিয়েছেন 5 বছর ধরে বাংলায় পড়ে থাকলেও বিজেপি জিততে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অমিত শাহ। এদিকে আবার সন্দেশখালীর ভাইরাল ভিডিও ফাঁস হতে না হতেই এবার মাঠে নামতে চলেছেন সন্দেশখালীর সেই সমস্ত মহিলারা। একের পর এক তথ্য তুলে ধরে ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালীর মহিলারা। সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে তপ্ত হয়ে উঠেছে ভোটের রাজ্য রাজনীতি। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে ভারতের সঙ্গে যুক্ত হবে পাক অধিকৃত কাশ্মীর, হয়ে গেল ঘোষণা। চরম বিপাকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সন্দেশখালীর ভাইরাল ভিডিওর জবাব দিতে এবার শুভেন্দুর হাতিয়ার কোহলি সচিন পোস্ট করলেন পাল্টা ভিডিও। সন্দেশখালীর ভাইরাল ভিডিও ফেক নাকি সত্যি মুখ খুললেন অমিত শাহ। মিথ্যা প্রতিশ্রুতি দিই না, বিশেষ করে চাকরি নিয়ে মন্তব্য শতাব্দী রায়ের। ভিডিও পাঠান, আমি হার স্বীকার করে নেব, জানিয়ে দিলেন তথাগত রায়। সিবিআই আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাক, হঠাৎ কেন এমন বললেন অভিষেক? তোলপাড়া রাজ্যে। সিবিআই জেরায় পড়বে কি মমতার ক্যাবিনেট, ভাঙবে কি মন্ত্রিসভা, নজরে সুপ্রিম শুনানি। আন্দোলনকে ছোট করা কে গঙ্গাধর, ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালীর মহিলারা। রাজনীতির ময়দানে নামার পর প্রথমবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগ। গেট থেকে লাওয়ারিস বাচ্চাগুলোকে সরাও, প্রকাশ্য সভায় এটা কি বললেন মহুয়া মৈত্র? বিস্ফোরক দেখুন ভিডিও। উত্তাল সমুদ্র, জারি হলো টর্নেডো সতর্কতা। একটু পরই দক্ষিণবঙ্গের 6 জেলায় 60 কিলোমিটার বেগে কাল বৈশাখী। ফের মুখ্যমন্ত্রীকে তোপ দিলীপ ঘোষের। হোর্ডিংয়ে এখন আর তৃণমূলের নাম থাকে না। লক্ষ্মীর ভাণ্ডার কি মমতা এবং অভিষেকের বাপের টাকা? প্রশ্ন প্রাক্তন বিচারপতির। গুন্ডাদের উল্টো ঝোলাবো, খুলে যাবে বন্ধ কারখানা। দিলীপ জিতলে কেমন হবে দুর্গাপুর, জানালেন অমিত শাহ। এসএসসি দুর্নীতির জেরে বাতিল প্রায় 26,000। ভোটের মধ্যেই 1 লক্ষ নয়া চাকরির ঘোষণা মমতার। জানতাম উনি একটু উল্টোপাল্টা বলেন। দিলীপের কেন্দ্র বদল নিয়ে মস্করা মমতার। মহিলাদেরকে অসম্মানজনক কাজে লাগিয়ে বাংলায় ক্ষমতার থাকার চেষ্টা করছে তৃণমূল, তোপ দিলীপ ঘোষের। তবে কি খেলা ঘুরিয়েই দিল টিএমসি? পতাকা নিয়ে দলে দলে ভিড় জমালেন সন্দেশখালীর মহিলারা। তৃণমূলে না দাঁড়ালে সিনেমা বন্ধ করে দেবে, দেবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিয়ে হবে ভুল বোঝাচ্ছেন মমতা, বিস্ফোরক অভিজিৎ গাঙ্গুলি। 15 দিন কেন, 5 বছর এখানে থাকলেও দুর্গাপুর যেতে হবে না, মমতাকে চ্যালেঞ্জ অমিত শাহের। মাধ্যমিক পাশ করলেই সরকার দেবে 18,000 টাকা, জানুন কিভাবে করবেন আবেদন। দুর্নীতি নরেন্দ্র মোদী, সোজা সাপটা অমিত শাহ। তোদের কারো ক্ষমতা নেই আমার একটা চুলও স্পর্শ করার, মন্তব্য মমতার। বাড়তে চলেছে মোবাইল খরচ, জিও এয়ারটেল ভিআই একসঙ্গে বাড়াতে পারে এত টাকা ট্যারিফ রেট। ভোটের মুখে জোড়া ধাক্কা, সন্দেশখালীর ভিডিও এবং রাজ্যপাল ইস্যু চিন্তা বাড়াচ্ছে গেরুয়া শিবিরের। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, সন্দেশখালীর ভাইরাল ভিডিও ফেক নাকি সত্যি মুখ খুললেন অমিত শাহ। তো বেশ কয়েক মাস ধরে সন্দেশখালী কাণ্ড কিন্তু বঙ্গ রাজনীতিতে অন্যতম চর্চিত ইস্যু। আর লোকসভা ভোটের মুখেও যেটা নিয়ে চর্চা হবে বলার অপেক্ষা রাখে না, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতবার ভোটের বাংলায় প্রচারে এসেছেন সন্দেশখালীর ইস্যু তুলেছে। অমিত শাহ তিনি যতবার রাজ্যে
প্রচারে এসেছেন, সন্দেশখালী ইস্যু তুলেছেন। আর সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে এবার TV9 বাংলায় মুখ খুললেন অমিত শাহ। বললেন, মমতার নেতারাই মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, এই সরকার অভিযুক্ত নেতাদের গ্রেপ্তার করেননি, এবার সরতেই হবে। এই দিন কৃষ্ণনগরে ভোটের প্রচারে এসে অমিত শাহ ভাইরাল ভিডিও নিয়ে TV9 বাংলাকে জানালেন, ওনার দলের নেতা এত বছর ধরে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, এর জবাব দিতে হবে। এই সরকার অভিযুক্তদের গ্রেপ্তার করে না, এইভাবে বাংলা বা দেশ চলে না। মমতা ব্যানার্জি কো জানা হি হে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, লক্ষ্মীর ভাণ্ডার কি মমতা এবং অভিষেকের বাপের টাকা? প্রশ্ন প্রাক্তন বিচারপতির। তো ফের কুকথা প্রাক্তন বিচারপতির মুখে। নন্দীগ্রামের মঙ্গলচক প্রাথমিক বিদ্যালয় এলাকায় প্রচার এবং জনসংযোগে যান প্রাক্তন বিচারপতি। সেখান থেকেই মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার কি মমতা এবং অভিষেকের বাপের টাকা নাকি যে বন্ধ করে দেবে নন্দীগ্রামে? পথ সবাই বললেন ক্ষিপ্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সকালে নন্দীগ্রামের মঙ্গলচকে কর্মী সভা থেকে কার্যত মমতার সরকারকে এইভাবেই হুঁশিয়ারি দিয়েছেন অভিজিৎ। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ভোটের মুখে জোড়া ধাক্কা, সন্দেশখালীর ভিডিও এবং রাজ্যপাল ইস্যু চিন্তা পাড়াচ্ছে গেরুয়া শিবিরের। তো ভোটের মরশুমে সন্দেশখালীকেই অস্ত্র করে রেখে এগোচ্ছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যেকের মুখেই ঘুরিয়ে ফিরিয়ে উঠে এসেছে সন্দেশখালী প্রসঙ্গ। কিন্তু এবার তাই যেন বুমেরাং হয়ে গেল। সন্দেশখালীর এক ভিডিওই বিজেপির চিন্তা বাড়িয়ে দিল কয়েক গুণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই সঙ্গে বাড়তি চাপ, রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ। এই জোড়া ধাক্কা সামলে ভোটের ময়দানে তৃণমূলকে টেক্কা দিতে পারবে কি গেরুয়া শিবির? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, তোদের কারো ক্ষমতা নেই আমার একটা চুলও স্পর্শ করার, মন্তব্য মমতার। তো লোকসভা ভোটের প্রচার সভা থেকে বিজেপিকে তুলোধনা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবারের লোকসভা ভোটে বাংলার উপর বিশেষ নজর দিয়েছে বিজেপি। টার্গেট নিয়েছে 2019 সালের তুলনায় আরও বেশি আসন ছিনিয়ে নেবার। ভোট বঙ্গে তেতে উঠছে রাজনীতির বাতাবরণ, চলছে আক্রমণ, পাল্টা আক্রমণের পালা। এসবের মধ্যেই নির্বাচনী জনসভা থেকে মমতা বললেন, আজ বিজেপি বড় বড় কথা বলছে, বাংলার বদনাম করছে, বলছে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটাও। এরপরেই তৃণমূল নেত্রীর ক্ষিপ্ত আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে, তোদের কারো ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চুলও স্পর্শ করার। এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর, আন্দোলনকে ছোট করা কে গঙ্গাধর, ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালীর মহিলারা। তো সন্দেশখালীর ভাইরাল ভিডিও ঘিরে যখন বাংলা জুড়ে তোলপাড় চলছে, তখন সন্দেশখালীতে কী অবস্থা একবার দেখে নেওয়া যাক। বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে স্ট্রিং ভিডিওতে কথা বলতে শোনা যাচ্ছে। এই গঙ্গাধর কয়াল বিজেপির মণ্ডল সভাপতি, আর এই প্রশ্নই তুলছে তৃণমূল। বিজেপির মণ্ডল সভাপতি নিজে থেকেই গোপন ক্যামেরার অপারেশনে বলেছেন ওখানে মহিলাদের নির্যাতনের ঘটনা পুরোপুরি সাজানো। যখন এই ভাইরাল ভিডিও ঘিরে চারিদিকে তোলপাড় চলছে, তখন সন্দেশখালীও রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। ভিডিওতে যে মণ্ডল সভাপতি গঙ্গাধরকে দেখা গেছে, তার বাড়ির সামনে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। অনেকেই প্রশ্ন তোলেন, গঙ্গাধর কয়াল সন্দেশখালীর এই আন্দোলনের পাশে কবে ছিলেন? সন্দেশখালীর সাধারণ মানুষ, মহিলারা বিক্ষোভ দেখাতে থাকেন। পাশাপাশি তাদের বক্তব্য, সন্দেশখালীর সমস্ত মানুষ একত্রিত হয়ে তৃণমূল নেতা শেখ শাহজাহান সহ তার বাহিনীর অন্যায় অত্যাচারী নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিলেন, বিক্ষোভ দেখিয়েছিলেন। সন্দেশখালী জুড়ে ঝাঁটা লাঠি হাতে মহিলারা রাস্তায় নেমে এসেছিলেন। তাই বিক্ষোভকারীদের বক্তব্য, আন্দোলনের পাশে ওনাদের কোনোদিন দেখা যায়নি। যারা এই সমস্ত কথা বলছেন তারা সন্দেশখালীর মহিলাদের আন্দোলনকেই ছোট করে দিচ্ছেন। আমরা চাই ওনাকে আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা মহিলারাই বুঝে নেব উনি কেন এ কথাগুলো বলছেন আর কার কাছ থেকে কত টাকা খেয়ে বলছেন। যদিও গঙ্গাধর ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে তদন্তের দাবি জানিয়েও অভিযোগ করেছেন। গঙ্গাধরের স্ত্রী জানিয়েছেন পুরো বিষয়টি তৃণমূলের চক্রান্ত। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, গুন্ডাদের উল্টো ঝোলাবো, খুলে যাবে বন্ধ কারখানা, দিলীপ জিতলে কেমন হবে দুর্গাপুর, জানিয়ে দিলেন অমিত শাহ। তো ভোট প্রচারে এসে বাংলায় দুষ্কৃতী রাজ্যের অভিযোগ তুলে ফের গুন্ডাদের উল্টো ঝোলানোর নিদান অমিত শাহের। পাশাপাশি শিল্প শহর দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে সেখানকার বন্ধ কারখানা খুলে দেবার প্রতিশ্রুতি অমিত শাহের মুখে। তবে শর্ত একটাই, এবারের নির্বাচনে জিতিয়ে দিতে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষকে সোমবার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির হয়ে ভোট প্রচারে এসে তৃণমূলকে তোপ দেখার পাশাপাশি এক ঝাঁক প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিলীপ ঘোষের সমর্থনে দুর্গাপুরের নির্বাচনী প্রচারে এসে অমিত শাহ বলেছেন, আমি আপনাদেরকে মোদির গ্যারান্টি দিচ্ছি, এই কেন্দ্রে দিলীপ দাকে জিতিয়ে দিন। বর্ধমান এবং দুর্গাপুরে যেসব কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে তা চালু করে দেব আমরা। শুধু তাই নয়, অমিত শাহের বার্তা, ওই এলাকায় স্টিল এবং ইউরিয়া প্ল্যান্টে আরও বিপুল বিনিয়োগ করে এই শিল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া হবে। একই সঙ্গে শিল্প শহরে তৃণমূলের বিরুদ্ধে সরাসরি দুষ্কৃতী রাজের অভিযোগ তুলেছেন নরেন্দ্র মোদীর ডেপুটি। তার অভিযোগ, এখানকার শ্রমিকদের ওপর তৃণমূল রাজ চলছে, শ্রমিকদের তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে তোলাবাজি চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা, আর সেই টাকা চলে যাচ্ছে ভাইপোর কাছে। এখানে একবার আমাদের জিতিয়ে দিন, আমি কথা দিচ্ছি এই সব গুন্ডাদের উল্টো ঝুলিয়ে সোজা করব আমরা। তো দেখুন আজকের অন্তিম আপডেট, এসএসসি দুর্নীতির জেরে বাতিল প্রায় 26,000, ভোটের মধ্যেই 1,09,000
চাকরির ঘোষণা মমতার। তো লোকসভা নির্বাচনের আবহে শিরোনামে রয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি। সম্প্রতি 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, যে কারণে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 মানুষ। তবে এবার লোকসভা ভোটের আবহে 1 লক্ষ চাকরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাদের কপাল খুলল? সাঁইথিয়ার মেলা মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার আয়োজন করা হয়েছে। সেই সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, বীরভূম বর্ধমান আমাদের শস্য ভাণ্ডার, আপনারা আমাদের যে শস্য দেন সেটা দিয়েই আমরা জীবন ধারণ করে থাকি। আগামী দিনে দেউচা পাঁচামিতে 1 লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে, কোনো বাড়িতে বেকার থাকবে না, এটা হবে আপনাদের গর্ব। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।